আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই সহজ কিন্তু দারুণ সুস্বাদু পাঙ্গাস মাছের ঝোল তরকারি রেসিপি। এই ঝোলটা বানাতে কোনো ঝামেলা নেই, কম মশলা আর অল্প সময়ে রেডি হয়। যারা নতুন রান্না শিখছেন বা ঝটপট রান্না করতে চান তাদের জন্য একদম পারফেক্ট। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। প্রথমে পাঙ্গাস মাছগুলোকে ভালো করে ধুয়ে নেব। এরপর মাছের সঙ্গে অল্প হলুদ ও লবণ মিশিয়ে 10 মিনিট রেখে দেব। এতে মাছের গন্ধ কমে যাবে এবং স্বাদেও ভালো হবে। প্রথমে চুলায় কড়াই বসিয়ে প্রয়োজন মতো সয়াবিন তেল দিয়ে কুচি করা পেঁয়াজ দিয়ে হালকা বাদামি করে ভেজে নিব। এরপর হাফ চা চামচ পাঁচফোড়ন দিয়ে দিব। এরপর দিয়ে দিব 1 চা চামচ আদা বাটা ও 1 চা চামচ রসুন বাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। এরপর সব শুকনো মশলা 1 চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ ধনিয়া ও জিরা গুঁড়া দিয়ে দেব। লবণ দিয়ে দেবো স্বাদ অনুযায়ী। এখন অল্প পানি দিয়ে মশলাগুলোকে কষাতে থাকবো। মশলাগুলো ততক্ষণ কষাবো যতক্ষণ না তেল ছাড়ে। মশলার উপর যখন তেল ছেড়ে আসবে তারপর আমি মাছগুলো দিয়ে দিব। এখন মাছগুলো দিয়ে মশলার সাথে ভালো করে নেড়ে চেড়ে নিব। এভাবে আমি কিছুক্ষণ মাছগুলো কষিয়ে নিব। মাছগুলো আমি খুব ভালোভাবে কষিয়ে নিব যাতে করে তরকারির টেস্টটা একটু বেড়ে যায়। আপনারা দেখতেই পাচ্ছেন আমি আসলে কিভাবে কষিয়ে নিচ্ছি। এরপর পরিমাণ মতো পানি দিয়ে দিব। তারপর 8 থেকে 10 মিনিট থেকে রান্না করে নেব এবং ঝোলের ঘনত্ব দেখে জিরা ও ধনিয়ার গুঁড়া দিয়ে দিব। এখন আমাদের পাঙ্গাস মাছের ঝোল তৈরি। দেখতেই পাচ্ছেন কত সহজ হয়ে তৈরি হয়ে গেল পাঙ্গাস মাছের ঝোল। গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন আর নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।